হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো উস্কানিমূলক স্লোগান। মানে বাংলাদেশের রাজনীতি কত ভয়ঙ্কর সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনি রাজনৈতিক নেতা হবে, আপনি গালি খাবেন না, তা কি হয়? তো যাই হোক, বেশি কথা নয়, বর্তমানে বাংলাদেশে আপনার প্রিয় নেতাকে কমেন্টে জানাবেন। গোলাম আজমের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা। এইদিকে আবার বিএনপির বিরুদ্ধে শিবির যে স্লোগান দিয়েছে, মানে এই গুপ্ত শব্দ নিয়ে অনলাইনে যে কত কিছু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্লোগান গুপ্ত পুলিশ কাদেরকে। মানে এখন ফেসবুকে ঢুকলেই একদল আরেক দলকে গুপ্ত বলতেছে। আবার পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে, এই আর কি চলছে। এইদিকে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের ডাইরেক্ট অ্যাকশন। তো এবার চলুন এনসিপি এবং জামাত শিবিরকে নিয়ে উস্কানিমূলক স্লোগান শুনে আসি। মানে নাচের তালে তালে স্লোগান, আবার হাতে আবার ডোল। এছাড়াও এনসিপি কে নিয়ে স্লোগান ভোট করবি ভোট কর, 400 কোটি দিয়া কর। এইদিকে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে জগন্নাথের যে স্লোগানটি ভাইরাল হয়েছিল, জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার। এরপরে এই স্লোগানের সাথে নাহিদ ইসলামের একটি বক্তব্য ভাইরাল হয়েছিল। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনেই আসতে হবে, আপনারাই আমার বৈধতা। তো এখন দেখাবো ব্যক্তিকেন্দ্রিক উস্কানিমূলক স্লোগান। আচ্ছা, তাকে ফজলু পাগলা বলা হয় কেন? তার কারণ কি? যেমন আগে তো ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের বলা হতো। শোনো কাউয়া কাদের মিয়া, আমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া। এছাড়া আরো একটি স্লোগান ভাইরাল, সান্ডানা মাহফুজ। এবং এনসিপি নেতা আসিফকে নিয়েও স্লোগান ভাইরাল হয়েছিল। সো এনিওয়েজ, এরপর হচ্ছে তারেক রহমানের স্লোগান। তো অন্যদিকে শফিকুর রহমানকে নিয়েও স্লোগান রয়েছে। মানে এই বাংলাদেশের সমালোচনা একটু বেশি হয়। মনে করেন আজকে জামাতে আমির অথবা মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করেছে, তারপরও সেই ভালো কাজের বিরুদ্ধে কোনো না কোনো উস্কানিমূলক স্লোগান থাকবেই বা কোনো বক্তব্য থাকবেই। এটাই বাংলাদেশ। এই যে এদিকে যেমন তারেক রহমানকে ভোটচোর বলা হচ্ছে, মানে বাংলাদেশের রাজনীতি খুবই ভয়ঙ্কর, প্রচুর উস্কানিমূলক স্লোগান হয় এই দেশে। তারপর হচ্ছে ছাত্র অধিকারের স্লোগান, আইপি নাকি দেখা যা। এরপর হচ্ছে বাইরের একটি স্লোগান, জামাত শিবির রাজাকার। মানে এই স্লোগানে উস্কানিমূলকের চরম পর্যায়ে, মানে দৈরা দৈরা জবাই করার কথা বলা হচ্ছে। এরপর যখন সাদিক কায়ুম ডাকসুর বিপি হয়, তখন যে স্লোগান ভাইরাল হয়,
তারপর তারেক রহমান যখন দেশের প্রধানমন্ত্রী হয় তখন পাল্টা স্লোগান যেটা হয়, তুম্মা শফিক জানোস নাকি? তারেক রহমান প্রধানমন্ত্রী। তারেক রহমান প্রধানমন্ত্রী। তুম্মা শফিক জানোস? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিক এরকম স্লোগান ভাইরাল হয়েছে। সাদিক কায়ুম জানিস নাকি? তারেক রহমান প্রধানমন্ত্রী। এছাড়াও রয়েছে শফিক তুই জানিস না। জামাতের আমিরকে নিয়ে আরেকটি স্লোগান, চলুন তাহলে শুনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে স্লোগান, শিলং না ঢাকা। অন্যদিকে ওবায়দুল কাদেরকে নিয়ে কাউয়া কাদের স্লোগান। আচ্ছা, কে কে কাদের কাকুকে মিস করছেন কমেন্টে জানাবেন। আরে মির্জা ফখরুল, আরে হা। তো এবার চলুন হাসিনা কিনে স্লোগান শুনি। আচ্ছা, ইতিহাসে এই বাংলাদেশে আপনার অপছন্দের নেতাকে কমেন্টে জানাবেন। আর অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এনিওয়ে, আপনি কোন দলের সাপোর্টার কমেন্টে জানাবেন। দেখতে চাই অনলাইনে কাদের সমর্থক বেশি। তো যে শেখ হাসিনা পালানোর পরও একটা স্লোগান ভাইরাল হয়েছিল। তো যে সকল সাবজেক্ট বাদে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, এই বাংলাদেশে রাজনীতি করলে ভদ্র থাকা যেন খুবই কঠিন হয়ে যায়। আপনি হয়তো আন্তরিকভাবে ভালো কাজ করছেন, মানুষের জন্য কিছু করতে চাচ্ছেন, কিন্তু তারপর আপনাকে নিয়ে রটানো হবে এই ভালো কাজের পিছনে আপনি 10 কোটি টাকা মেরেছেন। মিডিয়ার একটা অংশ হঠাৎ করে আপনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে, আর অনেকেই যাচাই বাছাই না করে সেটাই বিশ্বাস করে নিবে। বাস্তবে দেখা যায় সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। আবার কখনো কখনো উল্টা চিত্রও দেখা যায়, কেউ হয়তো 1000 কোটি টাকা মেরে দিয়েছে, কিন্তু সেই টাকার জোরে তার পক্ষে সুন্দর সুন্দর খবর প্রকাশ হয়। মূলত আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাটা খুবই কলুষিত। দুর্নীতি এখানে বড় একটা বাস্তবতা। যারা সত্যিকারে ভালো কাজ করতে চায় তাদের বিরুদ্ধে বেশি অপপ্রচার হয়। যেমন বর্তমান সরকার যদি কোনো ভালো উদ্যোগ নেয়, বিরোধী দল সেটার বিরুদ্ধে কথা বলবে। আবার বিরোধী দল কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাইলে সেটার বিরোধিতা করবে সরকারি দল। এই দ্বন্দ্বের মাঝেই সাধারণ মানুষের রাস্তা বারবার ভেঙে যায়। তবে সম্প্রতি একজন নেতার কথা শুনে সত্যি মনটা শান্ত হয়েছে। আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক। আসুন না সকলে মিলে সকলের সংসদ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন বাচ্চা পাশ।